আমরা বাঙালিরা চচ্চড়ি, ছ্যাঁচড়া, লাবড়া এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসি। সেই জন্যে আমি আজকে আপনাদের জন্যে পুঁই শাকের একটা চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই যেটা করতে হবে, কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিতে হবে। তাতে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাথাগুলোকে যত ভালো করে ভাজবেন তত কিন্তু আস্তে গন্ধটা কেটে যাবে। সেই জন্যে মাথাগুলোকে ভালো করে ভাজার চেষ্টা করবেন। সেই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দেওয়া হবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো শাকের যে ডাঁটাটা, সেটা দিয়ে দিলাম। তার সাথে আলু, কুমড়ো, মূলো, ঝিঙে, এই সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে এটাকে 5-7 মিনিট ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে রেখে, যাতে জলটা না বেরিয়ে আসে। দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে নুন, তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, তার সাথে আমি আগের থেকে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর কেটে রাখা বেগুনটাকে দিয়ে আবারও পুরো জিনিসটাকে 4-5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে মাথাগুলো ছিল মাছের, সেগুলোকে একটু ভেঙে নিয়েছি, দিয়ে সেটাকে দিয়ে এটাকে আবারও 2-4 মিনিট একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো শাকের পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে ব্যবস্থা করে রেখেছি। তো শাকের পাতাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, আর তার সাথে অল্প একটু জল দেবো, বেশি জল কিন্তু দেবো না, যেহেতু শাক পাতার জল ছাড়বে সেই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট বাদ ঢাকনা খুলে পুরো জিনিসটাকে ভালো করে একসাথে মিক্সড করে দেবো। এত ইজি রেসিপিটা, অথচ এত ভালো খেতে হয়, সেটা আপনারা বানালেই বাড়িতে বুঝতে পারবেন। তো পুরো জিনিসটাকে ভালো করে আমি মিক্সড করে দিলাম। এরপর এর মধ্যে যেটা অ্যাড করব, পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুনটা। চিনিটা এখানে দিতেই হবে, কারণ চচ্চড়ি একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। সেই জন্য চিনি আর নুনটাকে দিয়ে নেড়েচেড়ে দিয়ে এটাকে 2-4 মিনিট ফুটিয়ে নেবো। তারপর গরমা গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেবো। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু একবার এইভাবে ইজি ওয়েতে বানিয়ে দেখতে পারেন চটজলদি, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পেজটা ঝটপট ফলো করে দিন।